আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে একজন ঘোষক কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে ঘোষণা দিবেন। কি ঘোষণাটা দিবেন? আইনা জুলমা, ওহে দুনিয়াতে যারা জুলুম করছিলে সেই জালেমরা কোথায়, তোমাদেরকে আমি খোঁজ দিছি। বলুন না নাউজুবিল্লাহ। এবং আওয়ানুজ জুলমা, জালেমদের সহযোগিতায় কারা ছিলে তাদেরকে আমি খোঁজ দিছি, সামনে আসো, তোমাদেরকে এখন উত্তম মাধ্যম দেওয়া হবে। ও আসবাহুজ জুলমা, এবং জুলুমের সাথে সাদৃশ্যতা ছিল এমন কাজের আঞ্জাম কারা দিয়েছ, সামনে আসো, সামনে আসো। সামনে যখন আনা হবে হাত্তা, এবং ওই ঘোষক আরো বলবে হাত্তা মান বারালাহুম কলামান। দেখেন শব্দচয়নগুলো, প্রথম বলছে জালেমরা কই, সামনে আসো। এরপর বলছে জালেমের সহযোগিতা কারা করছো, সামনে আসো। এরপরে বলছে জালেমের সাদৃশ্যতা রাখছে এমন কাজ কারা করছে, সামনে আসো। এরপরে বলছেন হাত্তা মান বারালাহুম কলামান, জালেম যেই কলমের খোসা দিত, খোসা দিয়ে যেই জুলুমটা করত, ওই কলমটা তৈরি করছো কারা, তোমরাও সামনে আসো। নাউজুবিল্লাহ বলেন। কলমটা কে তৈরি করছে? জালেম জুলুম করছে যেই কলম দিয়া, একজনের জায়গা আরেকজনের লিখে দিছে, একজনের মিথ্যা কথা লিখে একজনকে বাজাইয়া দিছে, ওই কলমটা কারা তৈরি করছো, তোমরাও সামনে আসো। আওলাকা লাহুম দাওয়াতান, অথবা তাদের জন্য দোয়াতকে রেডি করে দিতা। দোয়াত, আগের যুগে দোয়াত কলম ছিল, কলম ভিজাইয়ে ভিজাইয়ে লেখা লাগতো। এই হাদিস তো সেই ১৫০০ বছর আগের হাদিস। আল্লাহ রসুল বলছেন এই দোয়াতটা, কালিটা রেডি করে দিত কারা, তোমরাও সামনে আসো। তার কারণ আজকের তোমাদেরকে একটা ভালো পুরস্কার দেওয়া হবে। সেটা কি? ফাইয়াজমাউনা ফি তাবুতিম মিন হাদিদ, এই সব জালেমগুলোরে এক জায়গায় করে একটা লোহার বাক্সের ভিতরে, সিন্দুকের ভিতরে ঢুকানো হবে। সুম্মা ইউরমা বিহিম জাহান্নাম, ওই সিন্দুকটার ভিতরে ঢুকাইয়া এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জালেমের কোনো বিচার আছে? কোনো বিচার নাই, ডাইরেক্ট ডাক দিয়ে ডাইরেক্ট জাহান্নাম। ঠিক কিনা বলেন? তাহলে এই জালেম জুলুম যারা করছে, সহযোগিতা যারা করছে এবং সাদৃশ্যতা রাখছে এমন কাজ যারা করছে, কলম যারা আগাইয়া দিছে, দোয়াত যারা আগাইয়া দিছে, দোয়াত যারা রেডি করে দিছে, সবগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের সেই লোহার সিন্ধুকের ভিতরে ঢুকানো হবে। এরপরে আরেকখানা হাদিস আছে, ওই হাদিসখানে বলা হয়েছে ফামা ফাউকা যালিকা, উপর উল্লিখিত হাদিসে যেই ক্লাসিফিকেশন, যেই কার্যক্রমগুলো বর্ণনা করা হয়েছে, এর চেয়েও ন্যূনতম ছোট কাজ জালেমকে সহযোগিতা করার জন্য করেছে যারা, তাদেরকেও ডাক দেওয়া হবে ফায়ুজমাউনা ফি তাবুতিম মিন নার, এরপরে তাদেরকে আগুনের সিন্ধুকে ঢুকানো হবে। ফায়ুল কওনা ফিন নার, এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন এমনিতেই তো আগুন, আরো সব জালেমগুলোকে এক বর্ণনা আসছে লোহার সিন্ধুকে, আরেক বর্ণনা আসছে আগুনের সিন্ধুকে ঢুকাইয়া এরপরে জাহান্নামে ফালানো হইবে। বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, নৌকা ডুবি, জাহাজ ডুবিতে মানুষ সাগরে পড়লে তো পানি খাইয়ে খাইয়েই মরে, ঠিক না? এখন পানি খাইয়া মরে, মনে করেন যেই লোকটা উপরে থাকে সাঁতার কাইটা হইলেও কিছু সময় বাঁচতে পারে, কিন্তু লঞ্চের ভিতরে অথবা নৌকার ভিতরে যদি কেউ আটকা পড়ে বক্সের ভিতরে, ওই লোকটার কি বাঁচার আর কোনো সুযোগ আছে? এই অল্প জায়গায় বসে ছটফট ছটফট করে লোকটা মারা যাবে। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুনের কত ভয়াবহতা, আবার সেই আগুনের ভিতরে আগুনের সিন্ধু, লোহার সিন্ধুকে ঢুকাইয়া এক জায়গায় করে মানে পুরা জামবানানি তাদেরকে দেওয়া হবে যে দেখো দুনিয়াতে একটু পাওয়ার পেয়ে আমার বান্দাদের উপরে জুলুম চালিয়েছিলে, এখন দেখো কয় মাসে কয় দিন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই হাদিসগুলো বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জুলুম কি আর করা যাবে? যে হুজুর আমি চেয়ারম্যান না, মেম্বার না, এমপিও না, মন্ত্রী না, জুলুম করবো কেমনে? না, আপনিও জুলুম করতে পারেন, কারণ আপনি তো একটা ফ্যামিলির একজন মেম্বার। ঠিক কিনা বলেন? তাহলে এই কোনো ধরনের জুলুম করা যাবে না। দেখেন সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, মুসনাদে আহমদের হাদিস, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা একদিন বলতেছেন
যে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে একটা লোক আইসা জিজ্ঞাসা করতেছে যে ইন্নী রাজুলুন আখিতু সিয়াবা সুলতান হাল আনা মিন আওয়ানিস সুলমা। কয় হুজুর, আমি একজন দর্জি খলিফা, ওই যে টেইলার্স, আমি মানে টেইলার্সের কাজ করতে গিয়ে আমি রাজা বাদশাদের জামা বানাইয়া দেই। এখন আমি কি এই সমস্ত জালেমদের জামা বানানোর কারণে আমি কি জালেম হয়ে যাব? সুফিয়ান আস-সাউরি বলতেছেন যে আনতা মিনা জুলমাতি আনফুসিহিম ওয়ালাকিন আওয়ানি জুলমাতি মান ইয়াবিউ মিনকাল ইবিতা ওয়াল খায়র। কয় বেটা, তুমি জালেম শাসকের জামা বানাইয়া দাও, তুমি তো জালেম হয়েই আসো, বরং তোমার কাছে যারা সুই সুতা বিক্রি করে তারাও জালেম। একটু বুঝে থাকলে জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। দর্জি বেটা জামা বানাই দিয়ে জালেম। এখন দর্জি বেটার কাছে যারা সুই সুতা বিক্রি করে, সুই সুতা বিক্রি করার কারণে জালেম। ওই যে ফামা ফাওকা দুনা যালিক, ন্যূনতম হেল্প জালেমকে করা যাবে না। ঠিক না বলেন? বন্ধুরা আমার, সাবধান থাকবেন। জুলুম যে কোনো সেক্টরের মানুষ জুলুম করতেই পারে।